বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি ডিম কষা করে দেখাচ্ছি। আর এই ডিম কষা করার জন্য আমি কি নিয়েছি তোমরা দেখতেই পাবে। আমি দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আমি দুখানা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। একটা পেঁয়াজকে আমি এক ভাগ করে নিয়েছি। এই যে দেখো এইভাবে দুটো টুকরো করে নিয়েছি। টমেটো আছে, আদা রসুন আছে, আর পেঁয়াজ টমেটোটাকে এই যে গোল গোল করে কুটে নিয়েছি, পেঁয়াজটাকে এই যে গোল গোল করে কিছুটা কোটা আছে। আমি এবার কিভাবে রেসিপিটা করব তোমরা তো দেখতেই পাবে। আমি মশলা বেটে নিচ্ছি, আদা রসুন আর এই যে পেঁয়াজটা আছে এটা বেটে নিচ্ছি। বন্ধুরা, আমি কি মশলা বাটছি দেখে নাও। আদা রসুন আর এই যে একটা ছোট পেঁয়াজ আছে অর্ধেক করে নিয়েছি, আর এই যে টমেটো আমি একসাথে বেটে নিচ্ছি। তারপর কিন্তু আমি রেসিপিটা শুরু করব। বন্ধুরা দেখো, আমি ডিমটার মধ্যে হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে এটা আমি কিন্তু মাখিয়ে ভেজে নেবো। খুবই হালকা করেই ভাজবো ডিমটা, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। বেশি কড়া করে ভাজলে ডিম খেতে ভালো লাগবে না। এটা একটু ভেজে নিয়ে হালকা করে। আর এদিকে কড়া আমি বসিয়ে দিয়েছি। বন্ধুরা দেখো, কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। আমার তেলটা গরম হলে আমি ডিমগুলো হালকা করে ভেজে নেব। বন্ধুরা দেখো, আমার কিন্তু ডিমের কষা করার জন্যে মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু আদা রসুন আর একটা ছোট পেঁয়াজের অর্ধেক আমি বেটে দিয়েছি, আর এর মধ্যে টমেটো আছে একসাথে আমি বেটে নিয়েছি। ওইদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। বন্ধুরা, আমি ডিমগুলো হালকা করে ভেজে তুলে নিচ্ছি। তারপর কিন্তু আমি রেসিপিটা শুরু করবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু ডিমটা হালকা করে ভেজে তুলে নিচ্ছি। তোমরা তো দেখে নিয়েছো, এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ আর একটু নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর খুবই হালকা করে ভাজবো বন্ধুরা, তাহলে কিন্তু ডিমটার টেস্ট পাওয়া যায় বেশি। তাহলে চামড়ার মতো খেতে লাগে, ভালো লাগে না খেতে। এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা, তুলে তোমাদের রেসিপিটা করে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার ডিমটা কিন্তু ভেজে তোলা হয়ে গেছে। দেখো খুবই হালকা করেই ভেজেছি। আর এই যে তেলটা আছে, আর তেল দেওয়ার দরকার নেই। এই তেলের মধ্যে আমি এবার যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছি, একটু পেঁয়াজের পরিমাণ কিন্তু বেশি দিতে হবে, কারণ ডিম কষা করতে গেলে পেঁয়াজের পরিমাণ বেশি দিলে খেতে খুব টেস্ট হয়। কিন্তু মানে গ্রেভিটাও খুব ভালো হয়, দেখতেও ভালো হয়, খেতেও ভালো লাগবে। এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি একটু কালার আসার জন্যে, আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। বন্ধুরা, এর মধ্যে আমি প্রথমে একটু চিনি দিয়ে দেবো। এটা কিন্তু কালার আসার জন্য দিচ্ছি বন্ধুরা। একটু সামান্য চিনি দিয়ে দিলাম, খুবই সামান্যই দিই, খুব বেশি দিই না বন্ধুরা। এবার অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। আমি 2 চামচের মতো নুন দিতে হবে, কারণ আমার ডিমের পরিমাণটা একটু বেশি আছে, তাই 2 চামচের মতো নুন দিচ্ছি। এবার একটু হলুদ দেবো,